اللهم وعلى آل سيدنا আমি লক্ষ কোটি সালাম জানাই হাবিব আপনার চরণে যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা محمد وعلى আলহামদুলিল্লাহ। অসংখ্য ওলামা ইকরাম এখানে নিয়ামত নেওয়ার জন্য সকলে এসেছি। কারোর হক কেউ বঞ্চিত করা ঠিক নয়, প্রত্যেকের হকগুলো আদায় করা উচিত আমি মনে করি। বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা ঈদ? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। তো ঈদে মিলাদুন নবী আমাদেরকে জানতে হবে। বিশেষ করে মুসলিম মিল্লাতের গোটা কুল কায়নাতের 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বিশেষ করে আমি একটা কথা, একটা মেসেজ আপনাদেরকে দিব। কেবলাজান হুজুর বলছেন যে বাবা এমন একটা সময় আসবে তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন মালাগুলো ধরে রাখা যাবে না, এখানে সুর দিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে। বিশেষ করে এই যদি আপনার একটা তসবি ধরে আসেন, এই তসবি যদি সুতা ছিঁড়ে যায় মালাগুলো ধরে রাখা যাবে না। ঠিক সে জামানায় মানুষের উপরে এইরকম বিপদ আসবে। ভালো করে খেয়াল করবেন। মানুষের ঘরে ঘরে আজকে সমাজ দেখেন, সারা বিশ্ব দেখেন, বাংলাদেশ দেখেন, প্রতিটা অঞ্চলে প্রতিটা মহলে হট্টগোল মারামারি লেগে আছে। এই সমাজ থেকে, বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে আখিরি মুজাদ্দিদের হুকুম মেনে চলার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? তাহলে আমাদের এই যে ঘরে ঘরে মিলাদ দেওয়ার একটা হাকিকত, যেখানে মানুষ হট্টগোল আগুন সন্ত্রাসী করতেছে, কেবলাজান হুজুর তার মুরিদানদের কেমন একটা শিক্ষা দিচ্ছে, তারা রাসূলের মহব্বত নিয়ে সদা সর্বদাই ব্যস্ত থাকুক। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা হট্টগোলের পক্ষে না, মারামারির পক্ষে না, সন্ত্রাসীর পক্ষে না, আমরা মদিনাওয়ালার পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে বলেন। এখন রাসূলের মিলাদ অনেকেই মানি না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের মিলাদ মানার জন্য সূরা ইখলাসই যথেষ্ট। সকলে পড়েন বিসমিল্লাহির قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد। আল্লাহ বলতেছেন হাবিব আমি আল্লাহ এক। আমার রাসূলকে জানাচ্ছে আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি এক, আমি আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং রাসূলের জন্ম ছিল, রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। নাম কি? মার নাম? আরো জোরে বলেন মার নাম? দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। রাসূলের নানার নাম ওহাব জোহরি, নানির নাম বাররা। সুতরাং রাসূলের বংশ হলো কুরাইশ বংশ। আসছে কত? 570 খ্রিস্টাব্দে। মুফতি সাহেব বলছে 1500 বছর না কত বলে? 1500 বছর
এই রাসূলের ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? কতশো বছর? তাহলে রাসূলের আব্বা মা বংশ পরিচয় ছিল, আমার আল্লাহর বংশ পরিচয় আছে? সুতরাং স্রষ্টার কোন সৃষ্টি, স্রষ্টার জন্ম আছে, সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই। সুতরাং আল্লাহর জন্ম নাই, রাসূলের জন্ম আছে। যে বাতিল ফেরকা আলেম ওলামা বলতেছে যে রাসূলের জন্ম মানে না, নিজেই তো নিজের জন্ম নিজে অস্বীকার করে, ওর জন্ম আছে, যারা বলেন ঠিক কিনা? ওই মৌলবী ওই সমস্ত ওলামায়ে কেরামের মিলাদ আছে, কিন্তু না বুঝার কারণে আজকে দেখলাম আপনার অনেক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা স্লোগান দিতেছে ঈদে মিলাদুন নবী মানি না, ঈদে মিলাদুন নবীর জুলুসে গেলে হাত পা ভেঙে দেওয়া হবে, তাদেরকে জিন্দা ফেরত দেওয়া হবে না। আমি বলি আলেম ওলামা আপনারা নিজের জন্মটাও অস্বীকার করেন, আরে রাসূল যে দুনিয়ার মধ্যে আগমন করেছে এটা যদি অস্বীকার করেন আপনার ঈমান তো থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দাদু ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত ওলামায়ে কেরামের দিক না তাকায়া আপনার আপন পীর সুন্দর যে নসিহত গুলো করেছেন, আমাদের নসিহত খণ্ড কেবলাজান হুজুর 23 খণ্ড নসিহত লেগে গেছেন। এই নসিহতের মধ্যে কেবলাজান হুজুর শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত আপনার জীবন গঠন করার জন্য, জীবন চলার জন্য যা যা প্রয়োজন সব হুজুর পাক একদম নসিহতের মধ্যে বর্ণনা করে গেছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব একটা করে নসিহত সংগ্রহ করবেন। এই নসিহত সংগ্রহ করে আপনার এখান থেকে দেখবেন যে এই আপনার জীবন চলার জন্য এই নসিহত গুলো ফলো করলে আমার মন বলে আপনার জীবনটা সুন্দরভাবে চলবে। যারা বলেন ঠিক কিনা? আমি আলোচনার আগাবো না, আপনাদের কাছে বিদায় চাই, দোয়া চাই।